ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার আর একদমই ঝটপট একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই হেলদি আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। বিকেলে নাস্তার জন্য আপনারা ঝটপট করে কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবেন। উপরটা একটু ক্রিস্পি হয় আর চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। চাইলে আপনারা এই স্ন্যাক্সগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় এই মজাদার স্ন্যাক্সগুলো। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুটো বড় সাইজের আলু ছোট টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এখানে কাঁটা চামচের সাহায্যেও কিন্তু আলুগুলো ম্যাশ করে নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আলুর ভিতর যেন কোনো বড় টুকরো না থেকে যায়। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতন দেবো লবণ, আর এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, আর সঙ্গে দেবো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর হাফ চামচ দেবো চাট মশলার গুঁড়ো। চাট মশলার পরিবর্তে আপনারা এখানে গরম মশলাটাও ব্যবহার করতে পারবেন। তারপর আমি এখানে দিয়ে দেবো 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন। তারপর আমি এখানে 3টে পাউরুটি এইভাবে দিয়েছি। এবার উপর থেকে সামান্য একটু জল এভাবে দিয়ে রুটিগুলোকে প্রথমে ভিজিয়ে নিতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে। প্রথমে এইভাবে পাউরুটিগুলো একটু মাখিয়ে নিয়ে তারপর সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে এইভাবে আমাদের মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমাদের একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আপনারা যদি ডোটা দেখেন নরম আছে তাহলে এখানে আরও একটা পাউরুটি অ্যাড করে দিতে পারেন। তারপর ওই ডোটাকে আমি এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এবং লম্বা করে ছড়িয়ে নিচ্ছি। তারপর দুই সাইড থেকে এইভাবে অসমান অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। আজকের নাস্তাগুলো আমি ট্রায়াঙ্গেল শেপে রাখতে চাইছি, সেই জন্য এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা হবে না। দেখুন একটা নাস্তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। যদি এরকম মনে হয় আপনাদের কাছে একটু অসমান আছে তাহলে কিন্তু হাত দিয়ে চেপে চেপে এটা ঠিক করে নিতে পারেন। তারপর এটা সরাসরি আমরা ভেজে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু অনেকগুলো নাস্তাই একসঙ্গে ভেজে নেওয়া যায়। নাস্তাগুলো দেওয়ার পর আমি এখানে 2 থেকে 3 মিনিট এক সাইড কিন্তু ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে তার অপর সাইডটা এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও কিন্তু আমি এইভাবে উল্টে ভেজে নেব। নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। নাস্তাটা আমার ভেজে নিতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে, দুই সাইড উল্টে পাল্টে। দেখুন আমি একটা সুন্দর কালার করে কিন্তু নাস্তাগুলো ভেজে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা বেশি লোভনীয় হয়েছে। এটা যতটা বেশি লোভনীয় দেখতে, খেতে কিন্তু ততটাই মজাদার। আমি সরাসরি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। এই নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। এটা কিন্তু বিকালে চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু উপর থেকে যেমন মুচমুচে হয়, ভিতর থেকে কিন্তু ততটাই বেশি সফট। আশা করি দেখেই বুঝতে পারছেন। নাস্তাটা গরম গরম কিন্তু ভীষণই মুচমুচে থাকে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একটু নরম হয়ে যায়, সেজন্য গরম গরমে খাওয়ার চেষ্টা করবেন। আশা করি আমার আজকের এই সহজ সরল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।